y1 ইকুয়ালস টু, এগুলো একটু তাড়াতাড়ি করবে। নিচের ইউ বাই ভি টাইপের ফাংশন, তাহলে নিচেরটা হোল স্কয়ার করে দাও। নিচেরটা হোল স্কয়ার দিয়ে নিচেরটা উপরে বসে যাবে অ্যাজ ইট ইজ, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু ইন্টু ডিডিএক্স অফ উপরেরটা, এক্স এর ডেরিভেটিভ 1 সূত্রের মাইনাস। ঠিক আছে, এগুলো প্রতিটাতে আমি বলছি, এগুলো ফর্মুলাগুলো যাতে মানে মুখস্থ হয়ে যায়, এমনি এগুলো 11 এর ফর্মুলা আছে। সূত্রের মাইনাস, তারপর উপরেরটা বসবে, উপরেরটা মানে এক্স বসে যাবে, দিয়ে নিচেরটা ডেরিভেটিভ তাহলে দেখো এক্স স্কয়ার ডেরিভেটিভ 2x। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, এখানটা কি ইয়ে ছিল? ঠিক আছে, 2x মাইনাস 1, এক্স এর ডেরিভেটিভ, এই যে মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1, আর 2 এরটা 0 হয়ে গেছে। ঠিক আছে, এবার উপরেরটা একটু ক্যালকুলেশন করে নাও, ব্র্যাকেট গুলো তুলে ক্যালকুলেশন করলে কত পড়ে থাকবে দেখো। আচ্ছা, মাইনাস 2x স্কয়ার আর প্লাস এক্স স্কয়ার থেকে এখান থেকে থাকবে মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, মাইনাসটা আমি সামনে লিখছি, এক্স স্কয়ার, এক্স গুলো কেটে যাবে, দিয়ে +2, নিচে যা আছে তাই, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কয়ার। এবার y2, মাইনাসটা যা আছে রেখে দাও, থার্ড ব্র্যাকেট ইউজ করছি, দিয়ে নিচেরটার আবার হোল স্কয়ার হবে, তাহলে নিচেরটার অলরেডি হোল স্কয়ার আছে, তাহলে এটার হোল স্কয়ার মানে পাওয়ারে 4 হয়ে যাবে, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4। এবার দেখো নিচের যেটা ফাংশন ওটা আবার বসিয়ে দাও, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কয়ারটা বসে যাবে, দিয়ে উপরেরটা ডেরিভেটিভ মানে এই ফাংশনটা ডেরিভেটিভ, তাহলে এর ডেরিভেটিভ কত হবে 2x, আর 2 এর ডেরিভেটিভ 0, তাহলে শুধুমাত্র 2x লিখলাম। ঠিক আছে, মাইনাস, এখানে জায়গাটা একটু শর্ট হবে। আচ্ছা, এবার দেখো উপরেরটা যেটা আছে ওটা বসে যাবে। ঠিক আছে, তাহলে উপরের ফাংশনটা বসিয়ে দাও, এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু দিয়ে যেটা হবে সেটা আমি নিচে লিখছি, এখানটা লিখছি। ঠিক আছে, ইন্টু, এবার দেখো নিচেরটা ডেরিভেটিভ মানে এই যে পাওয়ারে 2 আছে, এই দুইটা সামনে চলে আসবে, তাহলে 2 ইন্টু যেটা আছে সেটা বসিয়ে দাও একবার, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2, পাওয়ারটা 1 কমে গেল, আবার ভিতরের ফাংশনটা ডেরিভেটিভ, ভিতরের ফাংশনটা মানে যেটা আগের বার হয়েছিল এই জিনিসটা 2x মাইনাস 1, এটা উপরের জিনিস। ঠিক আছে, নিচে নিচে এটা আছে, এখানে কার্সারটা দেখা যাচ্ছে না, তো তো এটা যেখানে বলছে সেখানে বুঝতে পারছো না হয়তো, ওয়ান নোটে কার্সারটা থাকে সুবিধা হয়। যাই হোক চলো। আচ্ছা এবার আর কিসে করাচ্ছেন, ল্যাপটপে? 30 মিনিট না, মোবাইলে করেছে, 30 মিনিটের বোর্ডে করাচ্ছি। মানে দেখো এখানে মানে কার্সার দেখা দেখলে ছোট তোমাকে, ছোট হচ্ছে, হ্যাঁ মানে স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে তো জন্য। স্ক্রিন ছোট হয়ে যাচ্ছে, স্ক্রিন তুমি মোবাইলটা খাড়া করে রাখো, তাহলে স্ক্রিন ছোট হবে না। ঠিক আছে। এমনি পুরো লম্বা পেজ দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, পাচ্ছি। ঠিক আছে, চলো এবার দেখো এটা আমরা ক্যালকুলেশন করছি না। ঠিক আছে, কারণ তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, বলেছে যে অ্যাট, আচ্ছা ঠিক আছে এখন কার্সারটা দিয়ে হবে, কিন্তু এটা চলে যাবে না, অ্যাট এক্স ইকুয়ালস টু 1 y2, এক্স এর ভ্যালুগুলো 1 বসিয়ে দাও, বসিয়ে যেটা ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন করে একবারে লিখছি। ঠিক আছে, মাইনাসটা ছিল, মাইনাসটা বসালাম, তাহলে এক্স এর ভ্যালু 1 বসালে দেখো কত হবে। প্রথমটাতে এই যে এই জায়গাটা এক্স এর ভ্যালু যদি 1 বসে, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কেটে গেল, কেটে গিয়ে মাইনাস 2 স্কয়ার মানে 4, 4 দুগুণে 8, 8 পড়ে থাকবে। আর পরের যে এই গোটা ফাংশনটা আছে এটা দিয়ে গুণ করলে প্লাস 3 ইন্টু 4 পড়ে থাকবে, আর নিচে বসিয়ে দাও 1, তাহলে নিচে 16 পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 4, আর বাকিটা কেটে যাবে, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে -20/16, কাটাকুটি করলে -5/4, অপশন বি।